আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি মজাদার পার্সিয়ান কাবাব। এই কাবাব খেতে অনেক টেন্ডার এবং জুসি, আর এটা তো ফ্লেভার অসাধারণ। এই রেসিপিতে আমি আজ আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আশা করি পুরো রেসিপিটি দেখবেন, কোনো কিছু স্কিপ করবেন না। দেখেন আমার কাবাবটা খুবই জুসি একটা কাবাব। এই কাবাব পছন্দ করে না এমন মানুষ সহজে খুঁজে পাওয়া যায় না। তাহলে রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 1 কিলো বিফ মিস নিয়েছি, সাথে 3 টেবিল স্পুন সল্ট, 1 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট, 1 টেবিল স্পুন টিক্কা মশলা, 1 টেবিল স্পুন কোরিয়ান্ডার পাউডার, চপ মিন্ট নিয়েছি, চপড কোরিয়ান্ডার, আর একটা লং চিলি নিয়েছি চপ করে ফ্লেভারের জন্য। আপনি চাইলে যে কোনো স্মল চিলিও দিতে পারেন, আপনি যদি অনেক স্পাইসি পছন্দ করে থাকেন। তারপর সব কিছু মিলিয়ে আমি সব মিক্সটা মিক্স করে নেব ভালো করে। এখানে আমি 1 অনিয়ন শ্রেডেড করে নিয়েছি, ওয়াটার সহ দিয়েছি, আমি কোনো ওয়াটার ফেলি নাই। তারপর আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, সব একসাথে মিলাই নিব। এই মিক্সটা আমাদের ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, আপনি চাইলে ম্যারিনেট করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই, তবে আমি সাথে সাথেই করে ফেলব। ভালো করে মিক্স করে নেবেন। এরপর কাবাবটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি কাবাবের শেপ দিব। এখানে আমি একটা বড় ফ্ল্যাট স্টিক নিয়েছি, এটা আপনি 2 পিস করে নেবেন, কারণ পুরো স্টিকটা গ্রিলে হবে না। আপনার যদি ফ্ল্যাট স্টিক না পান তাহলে আপনি যে কোনো রকমের স্টিক ইউজ করতে পারেন, অথবা স্টিক ছাড়াও ভাজা যাবে, কোনো প্রবলেম নাই। আঙ্গুল দিয়ে চেপে চেপে আমি দোকানের মতো শেপ দিতে যাচ্ছি যাতে ফ্ল্যাট হয়ে যায়। প্রতিটি আঙ্গুল মাঝখানে দিয়ে দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে দিবেন, যাতে পার্সিয়ান কাবাবের মতো দেখতে মনে হয়। এরপর আমি একটার পর একটা সব কাবাব বানিয়ে নিচ্ছি ভাজার জন্য। দেখেন, আপনাদেরকে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আঙ্গুলের মাঝখান দিয়ে এটা গর্ত করে তারপর চেপে দিবেন, যাতে শেপটা সুন্দর হয়ে আসে, দেখতে কাবাবের মতো মনে হয়। আজকে আমি কাবাবটা ফ্রাই প্যানে করব এবং গ্রিল প্যানে করব। যাদের গ্রিল প্যান নেই তারা ফ্রাই প্যান ইউজ করতে পারেন, যারা ফ্রাই প্যান নেই তারা গ্রিল প্যান ইউজ করতে পারেন। এটা গ্রিল প্যান, আমি স্প্রে করে নিলাম স্প্রে অয়েল দিয়ে। স্প্রে না থাকলে জাস্ট অল্প করে অয়েল দিলেও চলবে। এরপর প্যানটা হট করে আমি একটার পর একটা কাবাব দিয়ে দিচ্ছি। তারপর কাবাবগুলো একটার পর একটা দিয়ে আপনি বুঝতে পারবেন, যখনই আপনার ফ্লেভারটা নাকে চলে আসবে বুঝতে পারবেন এটা রান্না করা শুরু হয়েছে। 2-4 মিনিটের মধ্যেই ওইটা রান্না করা হয়ে যাবে। বেশিক্ষণ কুক করলে ওইটা হার্ড হয়ে যেতে পারে এবং জুসিনেসটাও চলে যেতে পারে, তো আমি বেশিক্ষণ সময় নিব না, 3-4 মিনিটের পরেই উল্টিয়ে দিব, সাথে উপরে একটু স্প্রে করে দিব যাতে দুই পাশেই আমরা মিলিয়ে দিতে পারি। এরপর আমি প্যানে যাচ্ছি,
এখানেও আমি সেম প্রসেস করছি। এখানে অল্প একটু অয়েল দিয়ে তারপর কাবাব দিয়ে দিচ্ছি। আপনার গ্রিল প্যান না থাকলে আপনি প্যান ইউজ করতে পারেন। এখানে স্বাদের কোনো পরিবর্তন হয় না, দোনোটাই স্বাদ একই হয়। জাস্ট দেখতে একটু ভালো লাগে গ্রিলেরটা, বাট প্যানেরটাও খারাপ না। আপনারা দেখতে পাচ্ছেন গ্রিলেরটা উল্টাতে যাচ্ছি। এটা উপরে স্প্রে অয়েল দেওয়া হয়েছে যাতে আমি এটা টার্ন ওভার করতে পারি। 4 থেকে 5 মিনিট পরে আমি কাবাবগুলো উল্টিয়ে দিচ্ছি একটার পর একটা। আপনারা দেখছেন সুন্দর একটা কালার চলে এসেছে, দ্যাট মিনস এটা হয়ে গেছে অলরেডি। আপনাদের যদি কখনো প্রবলেম হয় উল্টাতে, আপনারা যে কোনো ধরনের স্ট্যান্ড ইউজ করতে পারেন, যে কোনো ধরনের স্টিক। দেখেন আমার কাবাবটা খুবই জুসি এবং খুবই টেন্ডার, অসাধারণ এই কাবাব। এরপর আমি প্যানেরটাও তুলে নিচ্ছি। এটাও খুবই সুন্দর হয়েছে এবং জুসি হয়েছে। এরপরে সব কয়টা কাবাব আমি প্লেটে নিয়ে নিচ্ছি। সবাই পছন্দ করবেন আমার এই কাবাব। এটা বানাতে অনেক ইজি, খেতেও দারুণ। কমেন্টে জানাবেন আমার কাবাব কেমন হয়েছে। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। কাবাবটা পছন্দ হলে তাহলে লাইক বাটনে একটা ক্লিক দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আবার ইনশাআল্লাহ হাজির হব আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।